আমি বাবার কাছে 11-12 সাল থেকে আসছি। যা কিছু হয়েছে বাবার দৌলতে আমার হয়েছে। বাবা যা বলেছেন, বিয়ের ব্যাপারেও যা বলেছেন, সব ঠিক মিলেছে। আমার বাবার উপর অগাধ বিশ্বাস। আমার হাজব্যান্ডও খুব বিশ্বাস করতেন ওনাকে। হ্যাঁ, আমার মেয়ে 17 সালে বিয়ে হয়েছে, তারপর থেকে কোনো সন্তানাদি হয়নি। আমি বাবার কাছে এসেছিলাম 1 আগস্ট আমি টাকা জমা দিয়েছি। 10 আগস্ট থেকে মেয়ে প্রেগনেন্ট হয়েছে। আর মে মাসে 7 তারিখে ডাক্তারবাবু ডেট দিয়েছেন। আমি সেটাই জানাতে বাবার কাছে এসেছি। হ্যাঁ, যাতে ভালো হয় সেই খবরটা দেওয়ার জন্য বাবার কাছে এসেছি আমি। আর আমার যা কিছু হয়েছে সব বাবার জন্য হয়েছে। বিদেশে গেছে সেও বাবার জন্য হয়েছে। বাবা বলেই দিয়েছিলেন উনি অনেক দূর যাবেন, উনি বিদেশেও যাবেন। ঠিক প্রতিটা কথা মিলে গেছে আমার। আর আমার বিয়েটাও ব্যাপারটাও যা বলেছেন সব মিলে গেছে আমার আর কিছু বলার নেই বাবার কাছে। বাবার দৌলতে এখন আমি এসেছি মেয়ের খবরটা দিতে। আর আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। হ্যাঁ, বাবা বলেছেন একটা কবজ করে দেবেন। হ্যাঁ, আমার একটা পা অপারেশন হয়েছে, একটা পা বাকি আছে। আমি আর করতে চাইছি না, বয়সটাও তো হলো। হ্যাঁ, বাবা বলেছেন একটা কবজ করে দেবেন। আমি আসবো, এসে নিয়ে যাব। আমার যা কিছু হয়েছে সব বাবার দৌলতেই হয়েছে। নমস্কার, সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যর সৌন্দর্য সীমায় যিনি পৌঁছে দেন, সেই তারাময় রহস্যময় মা তারাকে জানাই শতকোটি প্রণাম। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, আগামী 7ই মে অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, শ্যাম চতুর্দশী যুক্ত অমাবস্যা। বছরের প্রথম অমাবস্যা, শ্যাম চতুর্দশী যুক্ত অমাবস্যা এবং বৈশাখী অমাবস্যা। এই অমাবস্যায় প্রচণ্ড দাবদাহ। আর যজ্ঞ যেটা হবে তারাপীঠ মহাশ্মশানে, সেখানেও কিন্তু আগুনের একটা অগ্নিশিখা মূলে আহুতি দিলে সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হয়। আমরা কিন্তু বিভিন্ন বৈদিক শাস্ত্রে তন্ত্রমতে পাই, এই মাসে যদি কেউ আহুতি দিতে পারে সারা বছর তার ভালো যাবে। তাই তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হবে। প্রচণ্ড গরমের মধ্যে অনেক ভক্ত শিষ্য বলে শাস্ত্রীজি, কেন গরমে এত আগুন, 1 কুইন্টাল কাঠ, প্রায় 20 কিলো ঘি আমাকে পোড়াতে হয়। অজস্র মানুষের সমাগম থাকে। অনেক ভক্ত শিষ্য যারা দেখেছেন আমার যজ্ঞ, আমার চুল অর্ধেক পুড়ে যায়, বুকের চুল পুড়ে যায়, হাতের ফসকা হয়ে যায়। তো দেখেছেন খালি গায়ে যজ্ঞটা করতে, অনেকে দেখেছেন কি কষ্ট হয় আমাদের। তো সেখানে বলবো আমরা যে কিন্তু করতে হবে। আমি বিগত প্রায় 33 বছর এই অমাবস্যা যোগে তারাপীঠে করছি, বাড়িতে করতাম। তারাপীঠে প্রায় 24-25 বছর ধরে এই যজ্ঞটা করে আসছি, একই জায়গায় মহাশ্মশানে, ঠিক বামদেবের সমাধির একটু এগিয়ে গিয়ে ওখানে আমার যজ্ঞস্থল। আপনারা সবাই জানেন এই যজ্ঞস্থলে কেন যাই, এত কষ্ট করি কেন। 10টায় বসি, ভোরবেলা শেষ হয় যজ্ঞটা, সারা রাত ধরে যজ্ঞটা চলে। এই যজ্ঞ কিন্তু আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের ভগবানের কাছে নিয়ে যেতে সাহায্য করে। তাই আমি যজ্ঞ কিন্তু ছুটে যাই। আমার নিজের অনেক কাজ হয় এবং অনেক মানুষকে আমি কাজ দিতে পারি। তো 7ই মে অমাবস্যা, 10:48, সকাল 10:48 অমাবস্যা পড়ছে। আর বুধবার 8ই মে 8:48 অমাবস্যা শেষ হচ্ছে। 7ই মে মঙ্গলবার অমাবস্যা 10:48 পড়ছে। আর বুধবার 8ই মে 8:48 পর্যন্ত থাকছে। এটাকে বলে শ্যাম চতুর্দশী যুক্ত অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যা। এই প্রচণ্ড দাবদাহের মধ্যে সেই যজ্ঞ চলবে, আমারও সেই দাবদাহ চলবে। অগ্নিশিখা অনেকটা উপরে যাবে। এই দাবদাহের মধ্যে যদি আমরা নিজেদের শরীরের মধ্যে একটু তাপ উত্তাপ লাগাতে পারি, রবীন্দ্রনাথও বলে গেছেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন ধন্য করো। আগুনের পরশমণি, আগুনের ছোঁয়াটা যদি আমরা লাগাতে পারি, যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দিতে সাহায্য করে। এই অমাবস্যায় কিছু তাৎপর্য আছে, সেগুলো আমি বলবো আপনাদের। আমি বারবার যজ্ঞ নিয়ে কিছু কথা বলে আসি, কিন্তু লাস্টে কিছু টটকা বলবো, সেগুলো পালন করলে আপনারা কিন্তু ভালো থাকবেন। এই অমাবস্যা যজ্ঞ মানে প্রকৃত নিখুঁত হবার কিন্তু একটা মূল মন্ত্র। আমরা যে তিতাপ জ্বালা যন্ত্রণা, কিছু না কিছু পাপ করছি, কিছু না কিছু কাজ করছি, কিছু না কিছু ক্ষতি করছি, কিছু না কিছু বাজে চিন্তা করছি, কিছু মানুষের অজান্তে অপকার করে দিচ্ছি, জ্ঞান তো অনেকেই আবার খারাপ করে দিচ্ছে অনেক মানুষের। সেই যন্ত্রণাগুলো লাগছে, সংসারে প্রচণ্ড অশান্তি, ডিস্টার্ব,
ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বাস্তু দোষ। এই অবস্থায় বাস্তুর মাটি ঝুল, যাদের বাস্তু দোষ আছে, সংসারে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, ছেলে মেয়েদের গৃহকর্তার মাথা গরম হচ্ছে, বাড়ির যে মহিলা সদস্য আছে তাদের রোগ জ্বালা হচ্ছে, বিভিন্ন রকম ডাক্তার কবিরাজ ওষুধপত্র, তাদের বাস্তু দোষ আছে। বাস্তুতে যদি দুধযুক্ত গাছ থাকে সেই বাড়ি কিন্তু দোষ হয়ে যায়। বাস্তুর হয়েছে, বাস্তুর বাইরের ফাটলে অসত্য গাছ, বট গাছ, পাকুড় গাছ যদি হয়ে থাকে সেই বাস্তুর দোষ। বাড়িতে কালো পিঁপড়ে যদি প্রচণ্ডভাবে চলে বাড়িতে, তার মধ্যে কিন্তু বাস্তু দোষ হয়ে গেছে। বাড়িতে দরজা জানলাগুলো ক্যাচর ক্যাচর আওয়াজ হচ্ছে, বাস্তু দোষ হয়ে গেছে। বাস্তুতে নতুন বাড়ি করেছেন, ফাটল ধরেছে, বাস্তু দোষ হয়ে গেছে। বাস্তুর মধ্যে এরকম কাঁটাযুক্ত গাছ থাকলে সেটা কিন্তু ভালো না। এবং বাস্তু যখন তৈরি করেছেন ভিত পুজো ঠিক মতো হয় না। বাস্তুর যে খনন করা হয়েছে সেখানে অনেক হাড়গোড় পাওয়া গেছে। তো এইগুলো থাকলে কিন্তু বাস্তুতে কিন্তু অনেক দোষ হয়, বা বাস্তুতে দোষ হয়ে যায়। কারোর বাড়ি ভালো ছিল আবার দোষ হয়ে যায়। দেখবেন বাড়ির সামনে যদি ইলেকট্রিকের খুঁটি, দরজা মেন দরজার সামনে যদি ইলেকট্রিকের খুঁটি পড়ে যায়, ইলেকট্রিকের যদি পিলারটা থাকে, তাহলে সেটাও বাস্তু দোষ হয়ে যায় আমরা বলে থাকি। এই কতগুলো দোষ আছে। ঈশান কোণে পায়খানা বাথরুম, আপনি বাড়িতে ঢুকছেন, নিচে রিজার্ভার, তার উপরে হেঁটে যাচ্ছে। ঈশান কোণে পায়খানা বাথরুম, ঈশান কোণে রান্নাঘর, বা ঈশান কোণে ভারী বস্তু কিছু আছে, ঈশান কোণটা ঠাকুরের স্থান, সেইখানটা ড্যামেজ হয়ে গেছে অনেক। এগুলো আরও ব্যাখ্যা দিতে হবে, কিন্তু যজ্ঞস্থলে যজ্ঞর ব্যাপারটা নিয়ে বলবো। এইবারে কিন্তু এই যজ্ঞেতে ওই বাস্তুর মাটি ঝুল নিয়ে এসে দেখালে আমাদের তন্ত্র মতো একটা টেস্ট আছে, এবং বাড়ির প্রাথমিক স্কেচটা আপনারা মনে মনে করে নিয়ে আসবেন। কোন দিকে পায়খানা বাথরুম আছে, কোন দিকে, সেটা দেখে মাটি এবং ঝুল, ঝুলের মধ্যেই ঝুলে থেকে অনেক কিন্তু বাস্তু দোষ, অনেক কিন্তু রোগ জ্বালা। এই ঝুলটা দেখে বলা যায়, বা মাটিটাকে টেস্ট করে কিছুটা আমরা বলতে পারি। মাটির একটা স্মেল, একটা গন্ধ অন্যরকম থাকবে, মাটির একটা কাজ আছে, সেটা আমরা টেস্ট করে বলে দেবো বাস্তু কী জন্য ক্ষতি হয়েছে, কী প্রবলেম হয়েছে। সেই বাস্তু কিন্তু মাটি ঝুল একটা কলসির মধ্যে ঢুকিয়ে যজ্ঞের একদম আগুন শিখাতে বসিয়ে একটা কাজ আছে আমাদের, সেই কাজটা করে একটা জিনিস দেব। সেই জিনিসটা একটা বাড়ির ঈশান কোণে মাটিতে পুঁতে দেবেন। আর আরেকটা জিনিস দেবো, ঠাকুরের আসনে রেখে ধূপ ধুনো দিয়ে দেখাবেন। ওই বাস্তু যন্ত্রটা গোল পেটের জিনিস, ওটার মধ্যে অনেক কিছু মন্ত্র, অনেক কিছু জিনিস আঁকা আছে। ওই নেগেটিভ বাস্তুর ভাইব্রেশনটা ও নিয়ে নেবে, কিন্তু পজিটিভ করে দেবে। যাদের ফ্ল্যাট আছে তাহলে সকালে ঝাড় দেওয়ার ধুলোটা নেবেন, তা তো মাটি কোথায় পাবে। বা টব থাকলে টবের মাটি নিয়ে আসবেন, বা ঝাড় দেওয়া ধুলোটা নেবেন। আর আলমারির পেছনে দেখবেন অনেক ঝুল আছে, সেটা নিয়ে আসবেন। আর যাদের নিজস্ব বাড়ি আছে তারা মাটি পেয়ে যাবেন, মাটি নিয়ে এসে আমাকে দেখাবেন, দেখবেন তারাপীঠের বুকে একটা কাজ করব। তো এই যজ্ঞ আমাদের বলছে, কলিতে যজ্ঞ ধ্যান করতে বলছে, কলিতে দান করতে বলছে। আর বলছে কোথাও যজ্ঞ হলে যজ্ঞে আহুতি দেন, আর যজ্ঞস্থলে থাকুন। আহুতি যদি নাও দেন, যজ্ঞটা দর্শন করুন, যজ্ঞটা দেখুন কি করে যজ্ঞটা হচ্ছে। কারুর বাড়িতে নারায়ণ হচ্ছে, সেখানে যদি আপনি আমন্ত্রণ পান, মন দিয়ে যজ্ঞটা দেখুন। কারুর বাড়িতে বিবাহ হচ্ছে, দেখবেন যজ্ঞ হচ্ছে, মন দিয়ে যজ্ঞটা দেখুন। পৈতে হচ্ছে, মন দিয়ে যজ্ঞটা দেখুন। এই যজ্ঞ শ্রবণ আর দেখা, যজ্ঞের মন্ত্র শোনা, এটা বলতে অনেক কিছু ভালো হয়। এরপর আমি তো মহাশ্মশানের যজ্ঞ করব, যারা যাবেন তাদের কাজ নিয়েই তো করব। আমার কাছে গেলে তো একটা আলাদা অনুভূতি, আলাদা যজ্ঞের একটা ফল আপনারা কিন্তু পাবেন, যেটা আমি এতদিন কিন্তু দিয়ে আসছি। আমাদের চিত্ত মন মাঝে মাঝে হারিয়ে যায়, চিত্তকে শুদ্ধ করার জন্য এই যজ্ঞের কিন্তু প্রয়োজন আছে। যজ্ঞ কিন্তু সমাধান করে দেয়। প্রকৃত নিখুঁত হওয়ার জন্য যজ্ঞের কিন্তু প্রয়োজন আছে। প্রকৃত ত্রিতাপ জ্বালা যন্ত্রণা আমাদের যে আছে সেই জীবনে, পাপ তাপ শোক, সেগুলো কিন্তু অনেকটা অমিট হয়ে যায়, অনেকটা কিন্তু সেগুলো গোলমালগুলো ঠিক হয়ে যায়। আমাদের প্রতিদিন যে কাজকর্ম করছি সেটাই তন্ত্র। দেহ বা তনু থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই তন্ত্র, মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটা মন্ত্র, যার দ্বারা আমাদের চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয় সেটাই কিন্তু আমাদের মন্ত্র। তো মন্ত্র এবং তন্ত্র মিলিয়েই কিন্তু আমাদের যজ্ঞ কিন্তু সে আর্যরাও করতো। যজ্ঞ কিন্তু সেই 5000 বছর থেকে চলে আসছে যজ্ঞ। আর কিছু ভালো কিছু হচ্ছে যজ্ঞ, কারো রোগ জ্বালা হচ্ছে যজ্ঞ। মুখ্যমন্ত্রীর একটা পা চোট লেগেছিল, সেখানে যজ্ঞ হলো। মোদিজির কিছু প্রবলেম, সেখানেও যজ্ঞ চলছে। কোনো কাছের মনের বিখ্যাত লোকের কিছু প্রবলেম হয়েছে, তার ভক্ত, তার শিষ্য এবং তাদের যারা খুব ভালোবাসে তাদেরকে, তার জন্য তার কামনাতে যজ্ঞ করা হচ্ছে। তো এই যে একটা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে, মোহনবাগান সমর্থকরা যজ্ঞ করছে, ইস্টবেঙ্গলরা যজ্ঞ করছে। তার মানে কি, এই যজ্ঞের মধ্যে কিছু
অথেন্টিক কিছু আছে তবে তো তারা করছে। অমিতাভ বচ্চন একটু অসুস্থ হয়ে গেল, আমি দেখেছি সেখানে যজ্ঞ চলছে। রজনীকান্ত, আমি সেবারে চেন্নাই গেলে রজনীকান্ত একটু অসুস্থ হয়েছিল, সারা জায়গায় মন্দিরে মন্দিরে যজ্ঞ পুজো পাঠের একটা ব্যাপার চলছে। তার মানে কি? তার মানে কিছু একটা অথেন্টিক তো আছেই। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের রোগ ভোগ সমস্ত শোক তাপকে নিয়ে নেয় আগুনের মধ্যে। তো প্রতিদিনের যে কাজকর্ম হচ্ছে সেটাই তন্ত্র। সংসারটা আমি বলেছি একটা আনন্দযজ্ঞ, সংসারটা হবন যজ্ঞ কুণ্ডটা, হবন কুণ্ডটাই বলছে একটা সংসার। যজ্ঞের মাধ্যমে কিন্তু সংসার সুখ শান্তিটা বলে দিচ্ছে। প্রতিবারে অবস্থার আগে বলি, আপনারা যারা দেখেননি প্রোগ্রামটা তাদের জন্য আবার বলছি। এই যে যজ্ঞ করার সঙ্গে কতগুলো বেলকার লাগে, ঘি লাগে, বেল পাতা লাগে। তো যজ্ঞ সংসারটা বলছে আমাদের যে যজ্ঞের যে কুণ্ডলিটা, ওই অনেকে তামার থাকে, অনেকে লোহার থাকে। আমি তো শ্মশানে আমাদের কুণ্ড করাই আছে, ওখানে বসি, ওখানে কুণ্ডর দরকার নেই, এমনি শ্মশানটাই তো পবিত্র, তারাপীঠ মহা শ্মশানে। তো ওই কুণ্ডটা বলছে সংসার। এই যে বেলকাঠটা হচ্ছে এটা পবিত্র সম্পর্ক, আমাদের যে সম্পর্ক স্থাপন হয় সেটা কিন্তু বেলকাঠটা হচ্ছে বিভিন্ন রকমের সম্পর্ক, পবিত্র সম্পর্ক। অগ্নি যে আগুনটা জ্বালানো ওটা আমাদের প্রেরণা। আমাদের ঘি দিই, ঘিটা হচ্ছে আমাদের বিবেক, এবং আহুতি যা দিই সেটা আমাদের কিন্তু প্রেম। তাহলে বিবেক, প্রেরণা, প্রেম, ভালোবাসা, এই সংসারের যে এই কাজগুলো, এইগুলো দরকার, এই জিনিসগুলো, এই অনুভূতিগুলো দরকার, প্রেরণা দরকার, প্রেম দরকার, ভালোবাসা দরকার, পবিত্রতা দরকার, তবে একটা সংসার। এই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে বেলকাঠ, বেলপাতা, বেলপাতাটা বলছে যে বেলপাতাটা দিই, বেলপাতাটা দেওয়া হচ্ছে, তার সঙ্গে যজ্ঞের আরও 64 উপাচার দিয়ে যজ্ঞ হয়। জব দেওয়া হয়, ঘি দেওয়া হয়, ছানার জল দেওয়া হয়, গুড় দেওয়া হয়, অনেক কিছু যজ্ঞের নিয়ম আছে আমাদের। যজ্ঞ ডুমুর দেওয়া হয়, নবগ্রহ কাষ্ঠ দেওয়া হয়। তো এই যজ্ঞ করতে গেলে কিন্তু আমাদের যাদের একটু বশীকরণ হয় তাদের একটা অন্যরকম কাজ হয়। এই যজ্ঞ কিন্তু আমাদের কিন্তু বেলপাতা, বেলপাতাটা হচ্ছে আমাদের মহা আনন্দ। এবং যজ্ঞে যে আমাদের পূর্ণাহুতি দেওয়া হয় এটাকে বলছে অনাবিল আনন্দ। এই অনাবিল আনন্দের ফলে কিন্তু আমাদের সমস্ত ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে আমরা যন্ত্রণাকে বিসর্জন দিয়ে আসতে পারি এই যজ্ঞের মাধ্যমে। এবং প্রতিদিন যদি, প্রতি মাসে যদি অমাবস্যা একবার করে কোনো না কোনো যজ্ঞে থাকা যায়, বিশেষ করে এই বৈশাখী অমাবস্যা, শ্যাম চতুর্দশী যুক্ত অমাবস্যা, মঙ্গলবার পড়েছে, মঙ্গল বার্তা নিয়ে আসবে আপনার জন্য। এই বছরের প্রথম অমাবস্যায় আপনারা আহুতি দেন। তারাপীঠ শ্মশানে আমি যাচ্ছি, আপনারা জানেন আমার একটা ছোট আশ্রম আছে, তপভূমি শান্তি আশ্রম, ঠিক দ্বারকা লজের গলি, দ্বারকা লজ আর স্মৃতি লজের বাঁ দিকের গলিতে ঢুকে যাচ্ছে, সোজা গিয়ে যেখানে শেষ হচ্ছে ওখানে আমার একটা অফিস আছে, আশ্রমের মতো আছে। 300-400 লোকের খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। আমি 20-25 বছর ধরে খাওয়াচ্ছি মানুষকে, একটু ভোগ প্রসাদ করি। আপনাদের ভালোবাসায় আপনারা খান, এটা আমার খুব ভালো লাগে। এটা আমার পিতার আদেশ ছিল। পিতা বলতো দান করবি আর যেটুকু পারবি মানুষজনকে খাওয়াবি, জীব সেবাই হচ্ছে শিব সেবা, এটা বলেছিলেন। সেই জন্য আমার যত কষ্টই হোক তখন আমি কিন্তু খাতাম। আগে আমি ধার দেনা করেও খাওয়াতাম, এখন এমন একটা পজিশন এসছে মায়ের আপনাদের কৃপায়, অনেকের আশীর্বাদ পেয়েছি, অনেক মানুষ ভালোবাসে, আমাকে সে ধার দেনাটা করতে হয়নি। আর 20 বছর আগেও ধার করে খাইয়েছি লোককে, চেয়ে চেয়ে খাইয়েছি, এখন সেটা আর হয়নি। অনেক মানুষ আমাকে ভালোবাসে, অনেক জ্যোতিষ জগতের একটা কিছু না কিছু জায়গায় আমি চলে গেছি, তারা আমার আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে, আমার পিতামাতার আশীর্বাদে, এবং সবচেয়ে যাদের বেশি আশীর্বাদ পেয়েছে আপামর আমার দর্শক, আমার ভক্ত, আমার যারা শিষ্য দীক্ষা অন্তত নিয়েছে, 5000 শিষ্য ভক্ত দেশে বিদেশে মিলিয়ে আছে, তাদের ভালোবাসা, তাদের পিতামাতার আশীর্বাদ। তো এইগুলো আমি করি এখন। ওইখানে আসলে সবাই জানান ভোগ প্রসাদ পাওয়া যায়, থাকার জায়গা এত লোককে দেয়া যাবে না, সে আমরা ব্যবস্থা করে দিই। ওইখানে গিয়ে যজ্ঞের মাধ্যমে যদি আহুতি দেওয়া যায় তাহলে কিন্তু এই বৈশাখী অমাবস্যার বছরের প্রথম অমাবস্যাটাই কিন্তু ভীষণ ভালো ফল হয়, আমাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণা কিন্তু জুড়িয়ে যায়। তো বাস্তুর মাটি যদি নিয়ে আসতে পারে সেখানেও একটা কাজ আছে। মাটি চুল আমার চেম্বার চলবে এখন, চেম্বারের মধ্যেও আসতে পারেন মাটি চুল নিয়ে। এবং যজ্ঞে যাওয়ার জন্য আমাদের যে অনেকে বলছেন কোথায় পাওয়া যাবে, আপনাকে কোথায় কি করা যাবে, আমাদের তো একটা কলের নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, ওখানে আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা কিন্তু সাহায্য করে দেবে। আমি কোথায় থাকি কি করি, আমার সিথির মোড়ে চেম্বার আছে, প্রায় 24 বছর বসছি মঙ্গলবার সিথির মোড়ে। হাওড়াতে বসছি শনিবার, প্রতি শনিবার প্রায় 23-24 বছর বসছি। বেহালাতে আমার বাড়ি ছিল আগে, এখন নিউ টাউনে আছি। বেহালাতেও আমার কিন্তু ওখানে চেম্বার আছে, বেহালা থানার অপোজিটে 55 তলা পোস্ট অফিসের গায়ে, ওখানে রবিবার বসি বিকেল 4টে থেকে রাত্রি 8টা।
আমার মেদিনীপুরে 18 বছর চেম্বার করছি, চেম্বার আছে কেরানীতলা একান্ত আপন লজ মেদিনীপুর টাউনের মধ্যে। মেচেদায় চেম্বার আছে, মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ওখানে আমি বসি। এবং নিউ টাউনে আমার নিজের বাড়ি, এখন বর্তমানে এখানে বাড়ি করে চলে এসেছি 3-4 বছর, সেখানে কিন্তু আমি সকালের দিকে বসি। আপনারা বিভিন্ন স্কলে দেখবেন নাম্বার যাচ্ছে, আমি এই নাম্বারগুলো যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নেবেন ওখান থেকে। যাবতীয় ইনফরমেশন, যাবতীয় রিকোয়ারমেন্ট আপনাদের জানার যে সেটা কিন্তু সব আপনাকে গাইড করে দেবে। তো তারাপীঠে আমি থাকছি, 6 তারিখে যাচ্ছি, 7 তারিখে যোগ্য, 8 তারিখে থাকবো, 9 তারিখে চলে আসবো। ওখানে 2-3 দিন থাকি, অনেক ভক্ত শিষ্যের সমাগম হয়, অনেক বিখ্যাত লোকের কাজ আমি করে থাকি, আপনারা জানেন। অনেক বিখ্যাত মানুষের কাজ করে তাদের সাকসেস দিয়েছি, অনেক ছাত্রছাত্রীরা তাদের কাজ করে সাকসেস দিয়েছে যজ্ঞের মাধ্যমে। যজ্ঞ আমাদের বারবার বলি পাপের ভাগ কিন্তু কমিয়ে দেয়। এই যজ্ঞের মধ্যে কিন্তু আসুন, আপনারা তারাপীঠ মহাশ্মশানে আসুন, মহাযজ্ঞের মাধ্যমে আপনাদের অশুভ দোষটা কাটিয়ে নেন। যাদের কালসর্প আছে, যাদের শনি 7.5 দোষ চলছে, যাদের মাঙ্গলিক দোষ আছে, যাদের ছন্ন ছাড়া দোষ আছে, যাদের অশুভ দোষগুলো প্রচণ্ড কুড়ে করতে, বিবাহ হচ্ছে না যোগ্যতা থাকা সত্ত্বেও, কেমন্দ্রুম যোগ আছে, চন্দ্রের আগে পরে যদি গ্রহ না থাকে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ব্রহ্ম দোষ, মাঙ্গলিক দোষ মানেই ব্রহ্ম দোষ, ব্রহ্ম দোষ, বিষ যোগ, গ্রহণ দোষ, দারিদ্র যোগ, এই যোগগুলো যাদের আছে তাদের এগুলো কাটানো যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে। সেটা আমি করে থাকি। তো ওখানে যোগাযোগ করলে চেম্বারে যোগাযোগ করুন আগে, বা তারাপীঠের বুকে চলে আসুন। 7 তারিখে সকাল থেকে আমি লোকজন দেখব, সকাল 11 থেকে রাত্রি 8টা পর্যন্ত আমি শুধু লোক দেখব, কথা বলবো। আর আমি 5টা বলে থাকি, হয় না, এত লোক থাকে। 8টার পর আমি স্নান টান সেরে 10টায় আমি শ্মশানে বেরিয়ে যাব। সারা রাত যজ্ঞ, না খাওয়া না দাঁড়া, যজ্ঞ করে এসে আমি খাদ্য গ্রহণ করি, খাবার খাই। এটা আমার বহুদিনের এটা চর্চিত, সবাই জানে, এবং কীভাবে যজ্ঞটা আমি করি। তো এইখানে যজ্ঞ করলে আমি বললাম আসুন, যদি দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, আমার কাছে এসে হাতও দেখাতেন, যজ্ঞে আহ্বান করছি, যজ্ঞে আসুন, যজ্ঞটা দেখুন, দেখবেন এই যজ্ঞের আগুন যদি বডিতে ছোঁয়ানো যায়, যজ্ঞে যদি একটু আহুতি দেওয়া যায়, ওই ঘৃত, বেলপাতা এবং যজ্ঞের যে আমাদের আরও আনুষঙ্গিক জিনিস আছে, সেগুলো দিয়ে আহুতিটা দিলেও কিন্তু আপনার মনে শান্তি, আপনার মনে প্রেরণা জাগবে, প্রেম জাগবে, ভালোবাসা আসবে, মনের মধ্যে পবিত্রতা আসবে, পাপের ভাগ কমে যাবে, অশুভ শক্তি নাশ হবে, কিছু বগলামুখীর কাজ হবে, দুষ্প্রাপ্য বগলামুখীর কাজ করি আমি, কিছু বশীকরণের কাজ হবে, বিবাহিতর জন্য যারা বিবাহ হচ্ছে না তাদের জন্য প্রজাপতির যন্ত্রম কুণ্ডলী তৈরি করা হবে, যাদের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হচ্ছে, রোগ ভালা, প্রচণ্ড রোগ নালাতে ভুগছেন, তাদের জন্য মহামৃত্যুঞ্জয়ের কাজ করা হবে, যাদের বন্ধাত্ম কুড়ে কুড়ে খাচ্ছে, সন্তান সন্ততি হচ্ছে না, তাদের জন্য নৃসিংহ এবং গোপাল কবচ তৈরি করা হবে, তো মৃতবৎস কবচ তৈরি করবো, অনেক কিছু ব্যাপার আছে। এগুলো তন্ত্রের দুষ্প্রাপ্য জিনিস, আর বিশেষ কিছু বলা যাবে না। আপনারা যদি মনে হয়, আমি প্রতি অমাবস্যাতে যজ্ঞে যাওয়ার আগে আপনাদেরকে জানাই যে আমি যাচ্ছি, আমি ওখানে থাকবো, ওখানে কাজ করব। আপনারা আসুন, যজ্ঞে আহুতি দেন। ভালো লাগলে আপনারা অবশ্যই আসুন, আপনাদের আহ্বান নিমন্ত্রণ করলাম আমার তারাপীঠের তপভূমি শান্তি আশ্রম, দ্বারকা লজের গলি, ওখানে আমার অফিস আছে, ওখানে আমার থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার সুন্দর, মানুষের খাওয়ার জন্য আমি হাঁড়ি কড়া গ্যাস ওভেন সব কিনে রেখেছি, মানুষকে খাওয়ানোর জন্যে, মানুষ যাতে এসে গ্রহণ করে। আমার অনেক তারাপীঠের অনেক ভক্তবৃন্দ এসে খাওয়া দাওয়া করে, এটা আমার খুব ভালো লাগে, এটা আমি করে থাকি, এটা আমার পিতৃআদেশ, আমি যতদিনে বাঁচবো এটা করে যাব। আপনারা অন্ন গ্রহণ করলে, আমার এই আশ্রমে পায়ের ধুলো দিলে আমার সবচেয়ে ভালো লাগবে। এইভাবেই আমি কিন্তু চলি, এইভাবেই চলে আসছি, এইভাবেই মানুষ কিন্তু আমাকে প্রচুরভাবে ভালোবাসছে, এবং এটা আমার খুব ভালো লাগছে। খুব ভালো থাকুন, নমস্কার।